কথা বলবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে যে গ্রুপ সি এবং ডির ফর্ম ফিল আপ চলছে, তো কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা নিয়ে কথা বলবো। ফর্ম ফিল আপ করার জন্য আমাদের WBSSC এই যে উপরের যে পোর্টালটা আছে সেখানে আমাদের চলে যেতে হবে। তারপর প্রথমেই যে লিঙ্কটা এলো সেখানে আমাদেরকে ট্যাপ করতে হবে। এরপর চলে যাব আমরা এরকম একটা পেজে। পেজটাকে আমি ডেস্কটপ সাইড করে নেব, এরকম একটা পেজে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নাও। যদি আমরা নতুন হই, যে আমরা আগে ফর্ম ফিল আপ করিনি, তাহলে এই যে অ্যাপ্লাই নাও এখানে এখানে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আরেকটা কথা, যে যদি আমরা আগে ফর্ম ফিল আপ করেছি, আগে আমরা এসএসসি টিচিংয়ের জন্য করেছি বা যে কোনো সময় আগে করেছি, তাহলে কিন্তু রেজিস্টারে যখন আমরা ক্লিক করব তখন এরকম একটা পপ আপ আসবে। তারপরে এখানে আমরা দেখতে পাবো ডু ইউ অলরেডি হ্যাভ ক্যান্ডিডেট আইডি। যদি ক্যান্ডিডেট আইডি থাকে তাহলে আমাদের এখানে লগ ইন করতে হবে, কিন্তু যদি নতুন ক্যান্ডিডেট হয় তাহলে এই অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এই যে এটা রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে গেছে। এখানে প্রথমে বলেছে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেক্ট। যদি গ্রুপ সি এবং ডি দুটোই কেউ করতে চাই, ফর্ম ফিল আপ করতে চাই, তাহলে বোথ ক্লিক করবে। আর যদি একটা চাই তাহলে একটা ক্লিক করবে। যদি কেউ একটা ক্লিক করে আর পরে গিয়ে যদি ভাবে যে আমি দুটোই করব, তাহলে কিন্তু হবে না। এখানে যদি দুটো ক্লিক করে থাকে তাহলেই কিন্তু পরে যদি ভাবে একটা করব, পরে মনে হলো দুটো করব, তাহলে করতে পারবেন, নাহলে কিন্তু আবার অন্য নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে প্রথমে বলছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, সেখানে আমরা নেমটা দিয়ে দেব। যে আমাদের লিভিং সার্টিফিকেট, স্কুলের যে লিভিং সার্টিফিকেট সেখানে যে নেমটা আছে সে অনুযায়ী আমরা দেবো, কারণ এটা 8 পাসের চাকরি, সেজন্য লিভিং সার্টিফিকেট বলেছে, অন্যথায় এটা মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী আমরা দেব। মায়ের বা বাবার নাম, মা অথবা বাবার নাম যে কোনো একজনের নাম দিলে হবে। তারপরে আছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আমরা পড়ছি, এসসি না ওবিসি না জেনারেল, এইটা আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে। তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেব, তবে নট ম্যান্ডেটরি ফর ওবিসি এ আর ওবিসি বি। ওবিসি এ আর বি যেহেতু এখন রিভ্যালিডেশনের কাজ চলছে, সেজন্য অনেকের যেহেতু হয়ে ওঠেনি এখনও রিভ্যালিডেশন, তার জন্য এটা ম্যান্ডেটরি নয়। সাবক্যাটাগরিটা কি? সাবক্যাটাগরি, এই যে তুমি ওবিসি এ সিলেক্ট করলে, তো ওবিসি এ সিলেক্ট করার পর কোনগুলো, মানে এতগুলো সাবক্যাটাগরি আছে, যেমন মুসলিম বিশ্বাস, মুসলিম মণ্ডল, তো মুসলিম মণ্ডল যদি কেউ হয় তাহলে সেটা দেবে। জেন্ডারটা সিলেক্ট করে নেবে, মেল অথবা ফিমেল। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবে। মোবাইল নাম্বার, যেটা তোমার মোবাইল নাম্বার সেটা তুমি দিয়ে দেবে। ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবে। তারপর রিলিজিয়নটা কি ইসলাম অথবা হিন্দু, এটা তুমি সিলেক্ট করে নেবে। কমিউনিকেশন ডিটেলস আছে এবার অ্যাড্রেস লাইন 1, হাউস নাম্বার অথবা ভিলেজ, গ্রামের নামটা অথবা গ্রামের যে নাম্বার আছে, বাড়ির নাম্বার ভোটার লিস্টে দেখলে পেয়ে যাবে, সেটা দিতে পারো। এখানে যারা গ্রামে থাকো তাও গ্রামের নামটাই দিতে পারো। অ্যাড্রেস লাইন 2তে তোমার হচ্ছে ব্লক, পোস্ট অফিস, এগুলো নাম দেবে। পোস্ট অফিসের নাম দেবে, ব্লকের নাম দেবে। ডিস্ট্রিক্টে দেবে হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট যা আছে তাই, আর স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে, কারণ ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। পিনকোডটা দিয়ে দেবে, তোমার যা পিনকোড। এবার তুমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে, ঠিক আছে। নিজে থেকে একটা পাসওয়ার্ড, নিজের নাম টাম দিয়ে একটা সংখ্যা দিয়ে সিম্বল দিয়ে একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে এখানে রেজিস্টার যে আছে এখানে রেজিস্টারে ক্লিক করে দেবে। রেজিস্টারে ক্লিক করে দিলে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে। সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তারপর লগ ইন করে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আমি আজকে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখিয়ে দিলাম, এরপর আমি ফর্ম ফিল আপ কী করে করতে হবে আমি সেটা দেখিয়ে দেবো। তো ভিডিওটা যদি মনে হয় যে উপকারে এলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, কে কীভাবে ফর্ম ফিল আপ করবে সবাই যেন দেখে নিতে পারে। আর মাত্র 7 দিন আছে লাস্ট ডেট, তো তোমরা যারা এখনও করোনি অবশ্যই করে নিও। থ্যাংক ইউ।